ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 1 এর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2022 সালের বোর্ড কোশ্চেনের অতি সংক্ষিপ্ত যে 10টা কোশ্চেন আছে সেই 10টা কোশ্চেনের সমাধান করে দেব আজকের ভিডিওতে, এবং এই 10টা কোশ্চেন সমাধান করার মাধ্যমে আমরা সিমিলার নিয়মের আরও যে ম্যাথ আছে বা পরীক্ষার জন্য এই ম্যাথগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেন, যে আগের একটা কোশ্চেন আমি আগের ভিডিওতে দেখছি যে, তো ওইখানে যে কোশ্চেনগুলো আছে এখানেও দেখবেন যে ওইখানকার কোশ্চেনের সাথে ধারাবাহিক কিছু মিল আছে, যে কিছু টপিক্সের মিল আছে, এবং কিছু কোশ্চেন আছে যে হুবহু এই 2021-এ যেগুলো আসছে 22-এ ওগুলো আসছিল। তো এগুলা সমাধান করার মাধ্যমে আপনাদের এই নলেজটাই ডেভেলপ হবে যে কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, এই ধারণাটা আপনারা পাবেন। তো প্রথম যে ম্যাথ বা 1 নম্বর যে অতি সংক্ষিপ্ত ম্যাথ, এইখানে দেখতে পাচ্ছেন একটা নির্ণায়কের ম্যাথ আছে। এইখানে বলছে যে নির্ণায়কের B2 এর সহগুণক বের করতে বলতো। তো আমরা নির্ণায়কের সহগুণক বা অনুরাশি এগুলো আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। তো এখন এইখানে নির্ণায়কের সহগুণক বের করতে বলছে এবং সেটা হচ্ছে B2 বরাবর। তো আমি আগে এখানে যে নির্ণায়কটা আছে সেটা আমি লিখে নিচ্ছি, যে এখানে আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তো এখন এখানে আমাকে সহগুণক বের করতে বলছে B2 বরাবর, মানে B2 এর সহগুণক বের করতে বলছে। তো আমরা এখানে লিখতে পারি যে B2 এর সহগুণক ইকুয়াল। তো আমরা এই সহগুণক বা অনুরাশি এগুলা কীভাবে বের করতে, এটা আমরা ম্যাথমেটিক্স 1-এর যে প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে, তো সেই প্লেলিস্টে এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। তো তারপরে এখানে আমরা বেসিক একটু আলোচনা করব যে B2 মানে হচ্ছে যে এইটা, তো এই বরাবর এটার হচ্ছে আমার অন্য সহগুণক বের করতে হবে। তো এই যেই উপাদানের সহগুণক বের করব সেটার যে কলাম এবং রো সেটা বাদ যাবে, তার মানে B2 এটার সহগুণক বের করব, এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে। তো এখানে থাকবে কি A1 C1 A3 C3 এটা থাকবে। তো এখন আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে আমার সিম্বলটা বসবে, সিম্বল মানে প্লাস মাইনাস কী হবে সেটা বসবে। তো এখন এখানের সিম্বল আমরা জানি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, আর প্রত্যেকটার পরের সিম্বলটা হচ্ছে বিপরীত। যেমন এইখানকার পরের এই B1-এর সিম্বলটা হবে মাইনাস, আবার এখানে মাইনাস আছে, B2-র সিম্বলটা হবে প্লাস, তার মানে এটা প্লাস হবে, এটা দেওয়া হচ্ছে কথা না দেওয়া একই কথা। তো এটা আমি এই জন্য দিলাম না। তো এইভাবে করে আমরা যে উপাদানেরই সহগুণক বের করব সেটার সিম্বলটা বসাইতে হবে সহগুণক মানে, আর অনুরাশি যদি বলে তখন আর সিম্বলটা দিতে হবে না। তো এখন এই যে এটা আমি গুণ করে দিব, এই ক্রস গুণ করব, যে এটা আর এটা গুণ করব আর এটা আর এটা গুণ করব, তার মানে A1 C3 মাইনাস হবে A3 C1। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এটা খুবই সহজ এবং ছোট একটা ম্যাথ। তো আমরা যারা যে প্রথম চ্যাপ্টারের ভিডিওগুলো দেখে আসছেন আমার ইউটিউব চ্যানেলে, তো সেখানে কিন্তু বিস্তারিত এবং খুব সুন্দর করে সহজভাবে বোঝানো আছে যে সহগুণক এবং অনুরাশি কীভাবে বের করতে হয়। তো 2 নম্বর ম্যাথটা এখন দেখব। 2 নম্বরে দেখেন এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইখানে A1 B1 C1 এটা দেওয়া আছে। তো এখন আমরা এই ম্যাট্রিক্স থেকে বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে রো আছে একটা, রো মানে হচ্ছে এই হরিজন্টাল যে লাইন এটাকে বলা হয় রো, তার মানে এখানে হরিজন্টাল লাইন আছে একটা, আর কলাম আছে 3টা, এই যে A1 B1 C1 এই ভার্টিক্যাল লাইনগুলোকে বলা হয় কলাম, তার মানে এখানে কলাম আছে 3টা, রো আছে একটা। তো এখন বের করতে বলছে এটার হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে AT, এটাকে AT দিয়ে প্রকাশ করা হয়, মানে উপরে একটু পাওয়ার উপরে এই T দিয়ে প্রকাশ করা হয়, বা এটাকে আবার এইভাবেও দিতে পারেন এই যে প্রাইম, এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এইভাবে প্রকাশ করা হয়। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার নিয়মটা হচ্ছে যে এই রোটা হয়ে যাবে কলাম বা কলামটা হয়ে যাবে রো। তো এখানে দেখেন রো আছে একটা, তো এই রোটাকে যদি আমি ঘুরাই এইভাবে কলাম আকারে লিখি তো এটাই হয়ে যাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে A1 এই দিকে ছিল এটা রোটা, এখন এই রোটাকে ঘুরিয়ে আমরা এইভাবে দিয়ে দিব, এটাকে এইভাবে না দিয়ে এইভাবে দিব, তার মানে A1 B1 C1। এটাই হচ্ছে এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটা দেখেন খুবই সহজ, এই ম্যাথগুলো পারলে কিন্তু আপনার 1 মিনিট লাগে না একটা অ্যান্সার করতে। তো আপনার এই যে 10টা কোশ্চেন অতি সংক্ষিপ্ত, এটা 10 মিনিটের ভিতরেই কিন্তু অ্যান্সার করা সম্ভব এই 10টা কোশ্চেনের। তো এখন আমরা হচ্ছে 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথটা দেখেন দেওয়া আছে 4x² + 2x - 1 ইকুয়াল হচ্ছে 0।
সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলছে, মূলদ্বয়ের প্রকৃতি। তো মূলদ্বয়ের প্রকৃতি বের করার জন্য আমাকে নিশ্চয় একটা বের করতে হবে। তো নিশ্চয় একটা আগে বের করতে হবে। তো নিশ্চয় বের করার যে সূত্র সেটা আমরা জানি, ডি ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার, মানে এখানে ডি ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac। এটা হচ্ছে নিশ্চয় বের করার সূত্র। তো এখন এই যে বি স্কোয়ার বা এসি, এটা কোনটা কি? তো আমরা 2021 সালে কিন্তু সিমিলার নিয়মের একটা ম্যাথ আসছিল। তো এটার মূল সূত্রটা হচ্ছে এরকম যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে সমীকরণ। তো এখন এখানে আছে দেখেন এক্স স্কোয়ারের যে সহগ সেটা হচ্ছে এ, তার মানে এক্স স্কোয়ারের সহগ আছে 4, তার মানে এ ইকুয়াল হচ্ছে 4। আর এক্সের সহগ যেটা সেটা হচ্ছে বি, এই যে দেখেন এক্সের সহগ বি, তার মানে এখানে আছে 2, তার মানে বি ইকুয়াল হচ্ছে 2। আর এইখানে পরের ছিল কি ধ্রুবক বা সি, তো এই সি ইকুয়াল এখানে লিখবো কত আছে কি -1 দেবো। তো যদি প্লাস থাকতো প্লাসটা দেওয়ার প্রয়োজন ছিল না, শুধু 1 লিখতাম। যেহেতু মাইনাস আছে তখন মাইনাস সহজ হবে। তো এখন আমি এই মানগুলো যদি এখানে বসাই, বি স্কোয়ার মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 4, আর সির মান হচ্ছে -1। তো এখন আমি গুণ করে দিব, 4 মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, 4 4 16, এই 16। তো 16 আর 4 হয়ে গেল 20। তো এখন যে নিশ্চয়টা আমরা বের করলাম, তো দেখেন এই 20 হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা এবং এটা কিন্তু পূর্ণ বর্গ না। তো আমরা অনুশীলনীতে দেখবেন যে কিছু কন্ডিশন আছে, যদি এই নিশ্চয় একটা যোগবোধক বা ধনাত্মক হয় এবং পূর্ণবর্গ হয়, মানে ধনাত্মক এবং পূর্ণবর্গ হয়, তবে আপনার এই প্রকৃতিটা হবে বাস্তব, অসমান এবং মূলদ। আর যদি ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না হয়, যেমন এটা ধনাত্মক কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কোনগুলো? যেমন 25, 16, 49, এগুলা কিন্তু পূর্ণবর্গ। এই যে 25, 16, 49 এগুলা কিন্তু সব পূর্ণবর্গ। তো এখানে কিন্তু যে বীজ যেটা পাইছি এটা হচ্ছে ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না। তো আমরা এই ধনাত্মক এবং পূর্ণবর্গ না হলে, যদি না হয় তখন হয় বাস্তব, অসমান এবং অমূলদ। তার মানে এই যে 3 নম্বরের অ্যান্সার কিন্তু এটা, যে বাস্তব, অসমান এবং অমূলদ, এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। আর যদি আপনার শূন্য হয় তখন হবে, মানে নিশ্চয় একটা যদি শূন্য হয়, এটা যদি শূন্য পেতাম তখন তো বাস্তব, সমান হতো। আর যদি মাইনাস হতো, মানে নেগেটিভ হতো, তখন জটিল বা কমপ্লেক্স হতো বা অবাস্তব হতো। তো এখন ওই 4টা যদি জানা থাকে তাহলে আপনার যে কোনো সমীকরণ দিলেই কিন্তু আপনি বের করতে পারবেন যে এটার প্রকৃতিটা কি, বাস্তব, অসমান না মূলদ বা অমূলদ কি, সেটা আপনি বের করতে পারবেন। তো এই ম্যাথের জন্য অ্যান্সার হচ্ছে এটা, যে বাস্তব, অসমান এবং অমূলদ। তো এখন আমরা 4 নম্বর ম্যাথটা দেখব। দেখেন 4 নম্বর ম্যাথে কি দেওয়া আছে। 4 নম্বর ম্যাথটা দেওয়া আছে, আমি 4 নম্বর ম্যাথটা আগে তুলে নিচ্ছি। 4 নম্বর ম্যাথটা দেওয়া আছে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4i। তো এটার পরম মান বের করতে বলছে, এত এর পরম মান। তো পরম মান বের করার নিয়ম হচ্ছে কি? পরম মান বের করার নিয়ম হচ্ছে এই যে সংখ্যা থাকবে, যেমন 3, এটার স্কোয়ার করব, প্লাস হচ্ছে এই আয়ের যে সহগ থাকবে সেটার স্কোয়ার করব। তো আয়ের সহগ হচ্ছে -4, এটার স্কোয়ার করব এবং তার রুট করব। তো এখানে অবশ্যই খেয়াল করতে হবে, যদি মাইনাস থাকে তখন মাইনাস সহ যাবে, আর যদি প্লাস থাকে তখন আর প্লাস দেওয়ার দরকার নেই। তো এটা যদি আমরা স্কোয়ার, মানে এই ক্যালকুলেশনটা করি, 3 3 9, আর এটা মাইনাস মাইনাস হয় প্লাস, 4 4 16, স্কোয়ার রুট হবে, দেন হবে 25, 9 আর 16 25, এটা রুট করলে হয় কত? 5। তার মানে এই যে 3 - 4i, এটার পরম মান হচ্ছে 5। তো এটা দেখেন খুবই সহজ। তো এখন আমরা 5 নম্বর ম্যাথটা করব। দেখেন 5 নম্বর ম্যাথটা হচ্ছে এই 2021 সালে কিন্তু সিমিলার নিয়মের একটা ম্যাথ আসছে। যেমন এখানে বলছে কি, বুক শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যায়। তো এই 2021-এ আসছিল অন্য আর একটা শব্দ সেম, আর এইখানে আসছে বুক। তো 2021-এরটা আমি দেখি, এটা আসলে কিন্তু ঢাকা শব্দটা। তো আর এটা হচ্ছে বুক। তো এগুলো বের করার কিন্তু নিয়ম একই, যে কোনো শব্দ থাকতে পারে কিন্তু নিয়মটা একই। কিন্তু বুকের ক্ষেত্রে সাজানোর নিয়ম হবে কত, এটা লিখবেন যে বুক শব্দটি দিয়ে সাজানো যায়। এখানে টোটাল লেটার আছে কয়টা? 4টা, তার মানে এটার ফ্যাক্টোরিয়াল 4। আর সিমিলার অক্ষর আছে কয়টা? 2টা। ও যেমন 2টা আছে না, তো ফ্যাক্টোরিয়াল 2।
তো এইখানে যে কোনো ওয়ার্ড থাক, নিয়ম হচ্ছে আপনার টোটাল যতগুলি বর্ণ আছে তত ফ্যাক্টরিয়াল হবে, আর ভাগ যদি কোনো অক্ষর বা লেটার যদি সিমিলার থাকে তখন সেইগুলা দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে ও আছে 2বার, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 × 2 × 3 ইন্টু হচ্ছে 4 বাই হচ্ছে 1 × 2। তো এখন এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তো এখানে 3 4 12, তার মানে এই 12ই কিন্তু এই 5-এর অ্যান্সার। তো এখন আমরা 6 নম্বর ম্যাথটা করব। তো 6 নম্বর ম্যাথটাও দেখেন দেওয়া আছে কি, কস ব্র্যাকেট মাইনাস 11 পাই বাই হচ্ছে 4। দেখেন এই যে 11 নম্বর, এটার মান নির্ণয় করতে বলতো। তো এই যে কস, এই যে ব্র্যাকেটে যেটাই থাকে এটার মান মানে কি, আমার মান হচ্ছে আমরা জানি 0 ডিগ্রির মান জানি, 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রির মান আমরা জানি। তো এখন এইখানে যে মানটা আছে সেটাকে ভেঙে আমার এই ওইটার ভিতরে আনতে হবে, হয় 0 করতে হবে বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 60 বা এই 90 এরকম মানে আনতে হবে। তো এটা আনার জন্য এটাকে ভাঙতে হবে। ভাঙার জন্য আমরা প্রথমেই জানি কস ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে তো সেটা কিন্তু প্লাস হয়ে যায়, তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে কস 11 পাই বাই হচ্ছে 4, এটা আমরা লিখবো। তো এখন এইটাকে আবার ভাঙবো। ভাঙার জন্য দেখেন আমরা এটাকে ভেঙে কিভাবে লিখতে পারি, যে কস এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 3 পাই মাইনাস হচ্ছে পাই বাই 4। তো দেখেন এইভাবে আমরা লিখতে পারি কিনা। এইটাকে যদি লসাগু করি, দেখেন এই 3 4 12 পাই মাইনাস হচ্ছে একটা পাই, মানে 11 পাই হয় বাই 4। এইটাকে লসাগু করলে কিন্তু এটা আমি ফেরত যেতে পারি। তো এই কারণে এটাকে ভেঙে এটা লেখা যায়। তো এখন এটা লেখার কারণটা কি, এই যে 3 পাই আছে, তো এটাকে ভেঙে আবার আরেকটু করতে হবে বোঝার সুবিধার্থে। তো আপনারা যারা বুঝেন তারা হয়তো আপনার না ভাঙলে চলবে, কিন্তু বোঝার সুবিধার্থে আমি ভেঙে দিচ্ছি এটা। আচ্ছা, আমরা তাহলে 3 পাইকে এইভাবে ভেঙে লিখতে পারি যে 6 × পাই বাই 2, মানে এই 2 দিয়ে যদি 6কে আমি ভাগ করি তো 3 হয়, তো 3 পাই হয়। তো এটা এইভাবে ভেঙে লেখার কারণ আছে, সেটা আমরা যে পরের লাইনে আসতেছি এটা। এখন আমরা যে একটা বিষয় জানি, যদি আমার এই পাই বাই 2 এর বিজোড় সংখ্যক গুণিতক হয়, মানে বিজোড় হয়, যদি 1 3 5 এরকম হয় পাই বাই 2 এর গুণিতক, তখন কিন্তু কস হয়ে যাবে সাইন। আর এখানে যদি জোড় সংখ্যক গুণিতক হয় তখন কিন্তু আর চেঞ্জ হবে না। প্লাস আমরা এরকম আরেকটা জিনিস জানি, যে সেটা হচ্ছে এই যে আমরা এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এইভাবে যদি ড্রয়িং করি, তো এখন এইখানে আছে কি 6 পাই বাই 2, যে এই প্রথম ঘর এইটুকু হচ্ছে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, এইটুকু আরও 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, মানে প্রত্যেকটা ঘর হচ্ছে পাই বাই 2 বা 90 ডিগ্রি করে। তার মানে এখানে আছে 6 × পাই বাই 2, তার মানে এই হচ্ছে 2 পাই, মানে এটা হচ্ছে পাই বাই 2, 2 পাই বাই 2, 3 4 5, এই 6 পাই বাই 2, মানে এইখানে আসতেছে। তো এইখানে আসার পর আবার মাইনাস, তার মানে এইখানে অবস্থান করতেছে। তো এইখানে হচ্ছে সাইন আর কসেকের মান হচ্ছে প্লাস, এছাড়া বাকিগুলোর মান কি মাইনাস। তো এখানে কস আছে, তার মানে সাইন কসেক সারা যাই থাক এখানে মাইনাস হবে, তার মানে এইখানে হয়ে যাবে আপনার এই অবস্থানের জন্য, এই অবস্থানের জন্য হয়ে যাবে কি মাইনাস। আর যেহেতু পাই বাই 2 এর জোর গুণিতক, তার মানে কস চেঞ্জ হচ্ছে না, কসই থাকবে। আর এখানে হবে পাই বাই 4, যা আছে তাই। তো এখন এই কস পাই বাই 4 মানে হচ্ছে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, মানে পাই ইকুয়াল হচ্ছে 180, তার মানে পাই বাই 4 মানে কস 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এটাই হচ্ছে অ্যান্সার। তো আপনারা এই ম্যাথটা যারা বুঝেন তাদের কিন্তু এত ভেঙে করার দরকার নাই, কিন্তু আমি বোঝানোর জন্য জাস্ট একটু ভেঙে করলাম যে এখানে। তো আর যারা বুঝবেন তারা কিন্তু যে এই লাইনের পরেই কিন্তু একবারে আপনারা যে লাইনে চলে আসবেন, তারপরে এই মানটা বসায় দেবেন। তো এখন আমরা 7 নম্বর ম্যাথ করব। তো 7 নম্বর ম্যাথটা দেখেন, এই ম্যাথটা হুবহু 2021 আসছে, তো তারপরেও করে দিচ্ছি আপনাদের যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়। এখানে দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই। এখন আমাকে কস a প্লাস বি এর মান বের করতে হবে। তো a প্লাস বি যেহেতু বের করতে হবে, তো a প্লাস বি আর সি আছে, এই সিটাকে আমরা এই পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তার মানে a প্লাস বি ইকুয়াল হচ্ছে পাই মাইনাস হচ্ছে সি। তো এখন এই উভয় পক্ষে আমরা কস দিয়ে গুণ করব, যেহেতু আমাকে কস a প্লাস বি বের করতে হবে। তো আমরা এখানে লিখব কস a প্লাস বি ইকুয়াল হবে কস পাই মাইনাস সি। তো এখন এটাও কিন্তু আপনার যে এটার মতো করেই করতে হবে। এখন এখানে আছে পাই, তা পাই মানে কি, এটাকে লেখা যায় পাই বাই 2, আবার 2 দিয়ে গুণ করতে পারি, তার মানে পাই বাই 2 এর জোড় সংখ্যক গুণিতক। জোড় সংখ্যক গুণিতক হলে কস আর চেঞ্জ হবে না, কসই থাকবে। আর পাই মানে হচ্ছে আপনার এইটুকু হচ্ছে পাই বাই 2, আর এইটুকু হচ্ছে পাই বাই 2 এর দ্বিগুণ মানে পাই। তো
এইখান থেকে মাইনাস আছে, তার মানে এই বক্সে অবস্থান করতেছে এই চতুর্থাংশে। তো এই চতুর্থাংশে কসের মান হচ্ছে মাইনাস, তার মানে এখানে দিতে হবে মাইনাস কস সি, এটাই হচ্ছে অ্যান্সার। তো জাস্ট হচ্ছে এই ত্রিকোণমিতির পার্টটা যে প্রথম চ্যাপ্টার বা দ্বিতীয় চ্যাপ্টারের যে সূত্রগুলো আলোচনা করছি ওইখানে যে বেসিক আলোচনা করা আছে, তো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু এই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার থাকার কথা। তো যাদের এখনও ওই কনসেপ্টটা ক্লিয়ার নাই তারা কাইন্ডলি এই ম্যাথমেটিক্স 1-এর এই প্লেলিস্টটা একটু দেখে আসবেন। তো এখন আমরা যে 8 নম্বর ম্যাথটা করব, তো 8 নম্বর ম্যাথে দেওয়া আছে কি cos 15 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রির মান কত। cos 15 ডিগ্রি মাইনাস হচ্ছে cos 75 ডিগ্রি, এটার মান বের করতে বলছে। তো আমরা একটা সূত্র জানি যে cos c মাইনাস হচ্ছে cos d, এটা যদি হয় আমরা লিখতে পারি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এটা হচ্ছে আমরা একটা সূত্র আমরা জানি এটা। তো এখন এই সূত্র আলোকে আমরা লিখতে পারি যে 15 ডিগ্রিকে যদি c ধরি, 75কে যদি d ধরি, তার মানে এখানে আমি লিখতে পারি যে 2 sin 15 প্লাস হচ্ছে 75 ডিগ্রি বাই হচ্ছে 2 sin 75 মাইনাস হচ্ছে 15 ডিগ্রি বাই হচ্ছে 2, তার মানে এখানে লেখা যায় 2 sin এই 75 আর 15 কত হয় 90, 90কে যদি 2 দিয়ে ভাগ করি 45 ডিগ্রি, আর এখানে হয় sin 75 মাইনাস 15 মানে 60, 60কে যদি 2 দিয়ে ভাগ করি 30 ডিগ্রি। তো এখন আমরা এই মানগুলো যদি আমরা জানি, যেমন sin 45 ডিগ্রির মান কত 1/√2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো এই মানগুলো কিন্তু আপনাকে জানা থাকতে হবে। সাইন আর কস এই মানগুলা, শুধু সাইনের মানগুলো জানা থাকলে আপনি বাকি সবই পারবেন। তো সেটাও কিন্তু আমার ভিডিওতে আলোচনা করা আছে, ম্যাথমেটিক্স 1-এর যে প্লেলিস্ট আছে সেখানে ত্রিকোণমিতির পার্টের এই প্রথম ভিডিওগুলোতে করে দেওয়া আছে বলি। তো এখন এটা কাটাকাটি যাবে, তো এখানে থাকবে কি শুধু 1/√2, এটাই হচ্ছে 8 নম্বরের অ্যান্সার। তো আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। তো এখন আমরা 9 নম্বর ম্যাথটা করব। তো 9 নম্বর ম্যাথটা আমি এখানে করতেছি যেহেতু এই পাশে জায়গা কম, তো এখানে করি 9 নম্বর ম্যাথটা। 9 নম্বর ম্যাথে দেখেন দেওয়া আছে কি কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে 1,1/√3, ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। তো এই কার্তেশীয় স্থানাঙ্ক যেটা এই দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমরা দেওয়া আছে হচ্ছে 1,1/√3, এটা দেওয়া আছে। তার মানে এখানে এক্সের মান হচ্ছে 1 এবং ওয়াইয়ের মান হচ্ছে 1/√3, মানে প্রথমটা হচ্ছে এক্সের মান, পরেরটা হচ্ছে ওয়াইয়ের মান। তো এখন বের করতে বলছে পোলার স্থানাঙ্ক, আর পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আপনার এই আর আর থিটা, এই দুইটা মান বের করতে হবে। তো আর বের করার নিয়ম হচ্ছে, সূত্র হচ্ছে যা আর ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তার রুট। তো এক্স স্কোয়ারের মান হচ্ছে 1 স্কোয়ার, ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 1/√3 এত স্কোয়ার, তার উপরে দিলাম রুট। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো এখানে ক্যালকুলেশন করলে হয় 1 প্লাস হচ্ছে 1/3 তার রুট। তো এখানে এটা যদি লসাগু করি এটা হবে হচ্ছে এই 3 প্লাস হচ্ছে 1 রুট, তার মানে হচ্ছে 4/3, এটা রুট। এই 4-এর আবার যদি রুট করি এটা হয়ে যায় 2, নিচে হবে √3, মানে 2/√3, এটা হচ্ছে আপনার আর এর মান। এখন আমার থিটার মানটা দরকার। তো থিটার মানটা বের করার জন্য আমরা tan θ = আমরা আরেকটা সূত্র জানি যে y/x, এটা আমরা জানি। তো y এর মান হচ্ছে 1/√3 আর x এর মান হচ্ছে 1, তার মানে এটা হয় 1/√3, এটাই থাকে। তো এই 1/√3 এটা হচ্ছে আবার হচ্ছে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি। তো দেখেন tan θ = tan 30 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল কত হবে, থিটা ইকুয়াল হবে 30 ডিগ্রি। তো আমরা এখন এই আর এর মানও পেলাম এইটা, আর থিটার মান পেলাম এই যে এইটা, তার মানে আমার যে পোলার স্থানাঙ্ক যে বের করতে বলছে, সুতরাং পোলার স্থানাঙ্ক এই আর কমা থিটা ইকুয়াল হবে হচ্ছে আপনার আর এর মান হচ্ছে 2/√3 আর হচ্ছে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো এটাই হচ্ছে আপনার এই 9 নম্বরের ম্যাথের অ্যান্সার। তো এগুলো জাস্ট হচ্ছে ফর্মুলাগুলো জানা থাকলে কিন্তু এই ম্যাথগুলো একদম পানির মতো সহজ এবং খুবই অল্প সময় আপনারা করতে পারবেন। তো এখন আমরা লাস্ট যে ম্যাথটা করবে যে 10 নম্বর ম্যাথ। তো 10 নম্বর ম্যাথটা দেখেন এটাও খুবই সহজ এবং জাস্ট একটা সূত্র আপনারা জানা থাকলে এটাও করতে পারবেন। 10 নম্বর যে ম্যাথটা সেটা দেওয়া আছে কি tan ইনভার্স 1/2 প্লাস হচ্ছে tan ইনভার্স 1/3, এটার মান বের করতে বলছে। তো
তো আমরা এরকম একটা সূত্র জানি, সূত্রটা আগে আপনাদের লিখে দিচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই, এই যে সূত্র সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে ওয়াই বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই। তো এটাই হচ্ছে আমার ফর্মুলা। তো এই ফর্মুলার আলোকে আমরা এই যে এটা করবো ম্যাথটা। তার মানে এখানে হবে ট্যান ইনভার্স, এই বড় একটা দাগ দিলাম। এখন এক্স প্লাস ওয়াই, এক্স মানে হচ্ছে এই হাফ হচ্ছে এক্স আর 1/3 হচ্ছে ওয়াই, তার মানে হাফ যোগ 1/3, 1 মাইনাস এই দুইটার গুণফল যে হাফ ইন্টু 1/3। তো এখন আমরা এগুলার লসাগু করবো, যে ট্যান ইনভার্স এই উপরেরটা যদি লসাগু করি হয় 6, 3 প্লাস হচ্ছে 2, আর নিচেরটা যদি আমরা লসাগু করি তখন হয় এটাও 6, এখানে 6 মাইনাস হচ্ছে 1, তার মানে ট্যান ইনভার্স 1। এই নিচে উপরেরটা যদি আমরা করি তো এখানে হয় 5/6, আমি একবার এটা করতেছি 5/6, আর নিচেরটা যদি হয় নিচে হয় আবার 5, দেখেন 6 থেকে যদি 1 মাইনাস করি 5 হয়, 5 নিচে হয় 6, 5/6, সেটা উপরের সাথে গুণ করি তখন 6 উপরে চলে যায় আর নিচে থাকে 5। তো দেখেন এটা 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 কাটাকাটি যায়, তার মানে এখানে আমি লিখতে পারি যে ট্যান ইনভার্স, এখানে এটা কাটাকাটি করলে এটুকু 1 হয়। তো ট্যান আবার 45 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি এটার মান হচ্ছে 1। তো এইটা আর এটা কাটাকাটি যায়, তার মানে এটা হয় 45 ডিগ্রি। এটাই কিন্তু আপনার এই 10 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এই ট্যান এইটাকে এইভাবেও লেখা যায় বা এইভাবে লেখা যায় যে π/4, এটাও কিন্তু লেখা যায়। তো আশা করি এই আজকের ভিডিওর দেখার মাধ্যমে আপনারা এই 2022 সালে যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে সেগুলো সমাধান শিখতে পারলেন। পাশাপাশি পরীক্ষায় যে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আছে যে টাইপের, সেটা সম্পর্কে আপনাদের ধারণা হলো, এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেন কীভাবে সহজভাবে আমরা সমাধান করতে পারি সেটা আপনারা বিস্তারিত জানতে পারলেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।